হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নিয়ে এসেছি ভয়েস চেঞ্জেস। তোমরা জানো যে সিম্পল পাস্টের ক্লাস আজকে আমাদের শুরু হবে। এর আগে আমরা কি করে ফেলেছি, প্রেজেন্ট টেন্সে সবগুলো কভার করে ফেলেছি। সিম্পল প্রেজেন্ট করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি এবং প্রেজেন্ট পারফেক্ট করেছি। তো আজকে আমরা সিম্পল পাস্ট করব। কথা দিয়েছিলাম যে একদম ভালো করে শিখব, যাতে আর কোনো দিন আমরা না ভুলি। তো আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো। এবার আজকে আমাদের নতুন হচ্ছে কি সিম্পল পাস্ট। অলরেডি আমরা জেনেছি যে সিম্পল পাস্ট মানে কি। সিম্পল পাস্ট মানে যেটা হয়ে গেছে, তাই তো? চলো, যেটা হয়ে গেছে। তাহলে সিম্পল পাস্ট কি করে চিনব? সিম্পল পাস্ট চিনব যে কোনো সেন্টেন্সের ভার্ব যদি সেকেন্ড ফর্মে থাকে। তাহলে এই আমরা জেনেছি যে ভয়েস দু রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এত অবধি সবার মোটামুটি ক্লিয়ার। দেখো, আর 5 মিনিটের মধ্যে আবার আজকে আমরা সিম্পল পাস্ট টেন্স ভয়েস কীভাবে করতে হয় সেটাও শিখে যাব। চলো, তাহলে অ্যাক্টিভের এর ফর্মুলা কি? অ্যাক্টিভের এর ফর্মুলা হচ্ছে সাবজেক্ট V2 অবজেক্ট। অ্যাক্টিভের ফর্মুলা মানে আমরা যে কোনো সেন্টেন্স যদি দেখি সেন্টেন্সকে, তার ভার্ব যদি সেকেন্ড ফর্মে থাকে তখন ভাববো সেটা সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ রয়েছে। ঠিক আছে, মেন মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। কনফিউশন নেই আশা করি। এবার আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় তার একটা ফর্মুলা জানতে হবে। কি করব, যে আমরা আগে জেনেছি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সেই জন্য সাবজেক্ট বলে লেখা রয়েছে। আমরা প্রেজেন্ট টেন্সের বেলায় কি দেখেছিলাম, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর। কারণ বি ভার্বের কি হয়, বি ভার্বের প্রেজেন্ট টেন্স হচ্ছে অ্যাম ইজ আর। মনে রাখা দেখো সহজ নিয়ম, যেহেতু বি ভার্বের প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর, তাই প্রেজেন্ট টেন্সের সময় এখানে অ্যাম ইজ আর হয়েছিল, কিন্তু এটা তো পাস্ট টেন্স। তাহলে বি ভার্বের পাস্ট কে, ওয়াজ ওয়্যার। তাই এখানে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার কেন হলো বোঝা গেল, কারণ স্যার এটা সিম্পল পাস্ট টেন্স। এরপরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম ছাড়া ভয়েস চেঞ্জ একদম অসম্ভব। তাহলে এখানে কি দিতে হবে, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট তো আমার কমন। তাহলে কি দেওয়া হলো ব্যাপারটা দেওয়া হলো, যখন আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে আগে সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট হবে, প্লাস ওয়াজ বা ওয়্যার। কোথায় ওয়াজ হয় কোথায় ওয়্যার হয় আমরা অলরেডি টেন্সে শিখিয়েছিলাম। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। ভার্বের থার্ড ফর্ম বা বলতে পারো পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর বাই প্লাস অবজেক্ট। আশা করি এটুকু সবার ক্লিয়ার। তাহলে আরেকবার বলছি, সিম্পল পাস্ট টেন্স চিনব কি করে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। যখনই ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে তখন তার ফর্মুলা মনে মনে ভাবো কি, স্যার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস অবজেক্ট। এইবার আমি কিছু কোশ্চেন দিয়েছি, যার মধ্যে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, ইন্ট্রোগেটিভ আছে, আর এইখানে একটু মেশানো আছে। তাহলে আগে ভালো করে তিনটে শিখব। তাহলে শেখার আগে আমি বলে দিই কী করে সিম্পল পাস্ট টেন্স চিনবে। আচ্ছা, ভয়েস চেঞ্জের আগে দেখো, আগে আমরা চিনে নিই কীভাবে সিম্পল পাস্ট টেন্স চিনব, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথমে কি লেখা আছে, আই স এ ম্যান। তাহলে আই হলো সাবজেক্ট, স ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট। এ ম্যান হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স বোঝা গেল। চলো দ্বিতীয় সেন্টেন্স দেখো, নেগেটিভ। আগেরটা অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ হলে কি করে চিনবো যে এটা নেগেটিভ? তাহলে প্রেজেন্ট টেন্সের সময় কি ছিল, ডু অথবা ডাজ, আর ডু এর পাস্ট টেন্স কে, ডিড। তাহলে এখানে দেখো ডিড আছে। কোনো সময় কিন্তু বারবার করে বলছি, কোনো সময় নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা ভার্ব দেখে কিন্তু চেনার চেষ্টা করবে না। কিন্তু দেখো এখানে ভার্ব কি আছে, ফার্স্ট ফর্মে আছে। তার মানে এই নয় যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কেন স্যার? কারণ দেখো এর আগে অলরেডি এর পাস্ট ফর্ম বসে রয়েছে, তাই এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। চলো পরের সেন্টেন্সটা দেখা যাক। দেখো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, দেখো এখানে ডিড দিয়ে শুরু হয়েছে। দেখো এখানেও কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে এটা ভাবার দরকার নেই স্যার এটা সিম্পল পাস্ট টেন্সে নেই, এই প্রেজেন্ট টেন্সে আছে। এটা সিম্পল পাস্ট টেন্সে। কেন? এখানে যে অক্সিলারি ভার্ব আছে সেটা কি পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা মোটামুটি চিনে গেলাম যে কি করে সেন্টেন্স চিনতে হয় কোনটা পাস্ট টেন্সে আছে। চলো এবার দেখো, যে একদম পারে না সেও আমার সাথে সাথে করো, দেখো শিখে যাবে। কি করতে হবে, কি শিখিয়েছিলাম আগে, কি আসবে, এ ম্যান। তাহলে দেখো সাবজেক্ট আছে, তাহলে নিয়ে নাও সাবজেক্ট, তাহলে এ ম্যান। এ ম্যানের পরে ওয়াজ বা ওয়্যারে কি হয়, ওয়াজ, গুড। এরপরে ভার্বের থার্ড ফর্ম কি, সি স সিন। তারপরে বাই দাও, দেখো বাই রয়েছে,
আর অবজেক্ট কি হবে, আই থেকে কি শিখেছিলাম, আই থেকে মি। গুড, তাহলে এখানে কি হবে, মি। তাহলে কি হলো, এ ম্যান ওয়াজ সিন বাই মি। তাহলে এ ম্যান ওয়াজ বা ওয়ারের মধ্যে তাহলে আমি ওয়াজ নিলাম যেহেতু সিঙ্গুলার ছিল, ভার্বের থার্ড ফর্ম সিন, বাই নিলাম, বাই আই থেকে কি হলো, মি। কনফিউশন নেই। এবার দেখো নেগেটিভের সময় কি করবে, ইউ ডিড নট রাইট দ্য লেটার। তাহলে এটা সাবজেক্ট, এটা নেগেটিভ সেন্টেন্সের নটটা রয়েছে, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তোমাকে মাথায় রাখতে হবে এই অক্সিলারি ভার্ব শুধু বোঝায় ভাইরে আমি পাস্ট টেন্সের নেগেটিভ ফর্মুলা বলে সে চলে যায়, তাই এটাকে আমি বোঝার সুবিধার জন্য এটাকে ক্রস করে দিলাম, মানে এটা আমার লাগবে না। তাহলে কে আসবে, দ্য লেটারটা আগে চলে আসবে, লিখে নাও দ্য লেটার। তাহলে দ্য লেটার হলো, দ্য লেটার। এবার লেটারের পরে কি হবে, ওয়াজ না ওয়্যার, সিঙ্গুলার, তাই ওয়াজ লিখে ফেলো, ওয়াজ। আগের মতনই দেখো, নেগেটিভ বলে ভয় পাবে না, ওয়াজ। নট তো বেকার জড়ো, চলে আসুক এখানে, ও কোনো কাজ নেই, চুপ করে নিচে বসে যাবে। তাহলে এ লেটার ওয়াজ নট। রাইটের থার্ড ফর্ম কি স্যার, রাইট, রোট, রিটেন। গুড, তাহলে WRITTEN, তাহলে কি লিখলাম, এ লেটার ওয়াজ রিটেন বাই। দেখো বাই কোথায় ছিল, এই যে বাই, এরপরে সাবজেক্ট কে ছিল, ইউ। আমরা জানি ইউ থেকে কি হয়, ইউ। তাহলে কোনো কনফিউশন হলো না। তাহলে এ লেটার ওয়াজ নট, যেরকম ছিল নট, ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন বাই ইউ। তার মানে এটা আমরা শিখলাম নেগেটিভ কি করে করতে হয়, এটা শিখলাম অ্যাফার্মেটিভ কি করে শিখতে হয়। ইন্ট্রোগেটিভের বেলা কি হবে, সেম, আগে চিনে নিই। এখানে ডিড আছে মানে ডিডটা কিন্তু মেন ভার্ব নয়, এ শুধু বোঝায় আমি হচ্ছে ইন্ট্রোগেটিভ পাস্ট টেন্সে, বলে টুক করে টাটা করে চলে যায়। তাহলে এটাকে বাদ দিয়ে দাও, কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। কেন মাথায় রাখতে হবে, কারণ এখানে কোশ্চেন মার্ক আছে। আর ইন্ট্রোগেটিভে কী হয়, সবসময় অক্সিলারি ভার্ব এই সাবজেক্টের পরে না বসে সবসময় আগে বসবে। তাহলে দ্য লেটার যদি অবজেক্ট হয়, তাহলে লেটারের পরে ওয়াজ বসে না ওয়্যার বসে, ওয়াজ বসে। তাহলে আমরা ওয়াজটা আগে বসাবো, জাস্ট এই ফর্মুলাটা এখানে আগে চলে আসবে, ওয়াজ ওয়্যারটা সাবজেক্টের আগে আসবে। তাহলে কি লিখবো, ওয়াজ। তাহলে লিখে ফেলো ওয়াজ। তাহলে ওয়াজ দ্য লেটার, তাহলে ওয়াজ দ্য লেটার হলো। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার ভার্বের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন। রিটেন বাই, দেখো এখানে বাই ছিল তাই বাই। এবার দেখো সাবজেক্ট কে, সি। সি থেকে কি হবে তাহলে, হার। তাহলে সি থেকে কি হবে, হার। কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক থাকলে কোশ্চেন মার্ক হবে। তাহলে আনসার কি হলো আমার, আনসার হলো ওয়াজ দ্য লেটার রিটেন বাই হার, ওয়াজ দ্য লেটার রিটেন বাই হার। তাহলে এটা আমরা কি শিখলাম, এটা সিম্পল পাস্ট টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে কি বুঝলাম যে স্যার এটাকে চিনব কী করে, কোশ্চেন, মেন হচ্ছে কোশ্চেন চেনা, কিন্তু স্যার ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। এবার কি করে বুঝবো এটা প্যাসিভের ফর্মুলা কি করে মনে রাখবো, স্যার এটা পাস্ট টেন্স যখন এখানে ওয়াজ ওয়্যার হবে, সাবজেক্ট V3 বাই প্লাস অবজেক্ট তো সব ক্ষেত্রে কমন, তাহলে শুধু এখানে ওয়াজ ওয়্যার হবে। তাহলে দেখো আনসারগুলো কি হলো, প্রথমেরটা এ ম্যান ওয়াজ সিন বাই মি, কোনো কনফিউশন নেই। পরেরটা যেহেতু নেগেটিভ ছিল, লেটার ওয়াজ নট, যেহেতু নেগেটিভ ছিল তাই লেটার ওয়াজ নট রিটেন বাই ইউ, ফুল স্টপ। যেহেতু ইন্ট্রোগেটিভ ছিল এখানেও কোশ্চেন মার্ক। তাহলে ইন্ট্রোগেটিভে কী হয়, সবসময় অক্সিলারি ভার্বটা আগে চলে যায়। তাহলে কে ছিল, দ্য লেটার। দ্য লেটারের পরে কি হবে তাহলে, ওয়াজ। তাহলে ওয়াজ দ্য লেটার, দ্য লেটার ওয়াজ না, তাহলে ওয়াজ দ্য লেটার রিটেন বাই হার। কনফিউশন নেই তো। দেখো এইবার আমরা এটা শিখে গেছি, আমরা এখানে অ্যাপ্লাই করব, কিছু দেখব না। কি লেখা আছে তাহলে প্রথমে দেখো, লেখা আছে আই ডিড নট বিলিভড। এখানে বিলিভড হবে না, বিলিভ হবে, ঠিক আছে। তাহলে আই ডিড নট বিলিভ হিম, মাদার গেভ মি এ বুক, ডিড ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক। এখানে কোশ্চেন মার্ক হবে। তাহলে সবার প্রথম বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, কারণ ডিড আছে। তাহলে এ বলে দিয়ে কোথায় চলে যাবে, চলে যাবে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে এটা বিলিভ। তাহলে হিম থেকে কি হবে,
হি, তাহলে লেখো হি ওয়াজ, এরপরে ওয়াজ হয়, হি ওয়াজ নেগেটিভ যেহেতু আছে নট লিখে দাও, হি ওয়াজ নট বিলিভড, হি ওয়াজ নট পাস্ট টেন্স, হি ওয়াজ নট বিলিভড বাই, আই থেকে কি হবে মি, তাহলে এই যে অবজেক্ট ছিল এটা হিম থেকে হি হয়ে গেল, পাস্ট টেন্সের জন্য ওয়াজ হলো, নেগেটিভের জন্য নট, বিলিভ ছিল, এখানে বিলিভড হলো ভার্বের থার্ড ফর্ম, বিলিভড বাই মি, কনফিউশন নেই, নেগেটিভ। এবার আমরা এটা অ্যাফার্মেটিভ আছে, দেখো মাদার সাবজেক্ট, গেভ ভার্বের সেকেন্ড ফর্ম, মি অবজেক্ট, এ লেটারও একটা অবজেক্ট। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে ডবল অবজেক্ট, তুমি যে কোনো একটা দিয়ে করতে পারো, ঠিক আছে। তাহলে তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, আমি এই বুকটা দিয়ে করি, বা মি দিয়েও করতে পারো। তাহলে আমি এই বুকটা দিয়ে করলাম, এ বুক, পাস্ট টেন্স আছে তাই কি হবে ওয়াজ, এ বুক ওয়াজ, গিভ গেভ গেভেন, GIVEN গিভেন, এই মিটাকে অ্যাড করতে হলে আমাদের একটা টু দিতে হয়, তাহলে এ বুক ওয়াজ গিভেন টু মি, বাই দিয়ে কে দেবো, বাই দিয়ে সাবজেক্ট কে রয়েছে মাদার, তাহলে এটা হচ্ছে মাদার। তাহলে কি হলো, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই মাদার, ঠিক আছে। এটা অ্যাফার্মেটিভ ফর্ম ছিল তাই কোনো অসুবিধা হলো না। এরপরে দেখো এটা ইন্ট্রোগেটিভ, তাহলে স্যার কী শিখিয়েছে, ইন্ট্রোগেটিভ মানে কি, ইন্ট্রোগেটিভ মানে অক্সিলারি ভার্ব সবসময় কী হবে, আগে হবে। তাহলে ইয়োর ওয়ার্ক মানে কি, ইয়োর ওয়ার্ক মানে সিঙ্গুলার, তাহলে কি ওয়াজ হবে না ওয়্যার হবে, ওয়াজ হবে। তাহলে এ কি বলে, ডিড বলে যে আমি পাস্ট টেন্স বলে সে চলে যায়, তাই এর কোনো কাজ নেই। তাহলে আগে আমি কি লিখবো, ওয়াজ, তাহলে ওয়াজ ইয়োর ওয়ার্ক, কি হবে, ওয়াজ ইয়োর ওয়ার্ক কমপ্লিটেড, COMPLETED কমপ্লিটেড বাই ইউ থেকে কি হবে, ইউ, তাহলে ইউ থেকে কি হয়, ইউ, তাহলে কি হলো, ওয়াজ ইয়োর ওয়ার্ক কমপ্লিটেড বাই ইউ, যেহেতু ইন্ট্রোগেটিভ ছিল ওয়াজটা আগে হলো, তাহলে ওয়াজ ইয়োর ওয়ার্ক কমপ্লিটেড বাই ইউ। এই ছিল তোমাদের সিম্পল পাস্ট টেন্স। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকার কথা না। তো আমরা প্রত্যেকটা টেন্স এরকমভাবেই ভেঙে 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 বুঝিয়ে বুঝিয়ে করবো। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা যে ক্লাসে পড়ো না কেন, একবার এই স্ট্রাকচার দেখলে আমার মনে হয় না আর কোনো দিন কোথাও অসুবিধা হবে। তো জাস্ট মনে রাখার দুটো ক্লু ওয়ার্ড বলে দিলাম, জাস্ট এই দুটো মনে রাখলে হবে। এত কিছু শেখালাম, দুটো টিপস। একটা টিপস, নাম্বার 1 টিপস, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, এ দেখে চিনবো, আর সবসময় প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। এই হলো আমাদের সিম্পল পাস্ট টেন্স। দেখো কোনো যদি অসুবিধা হয় তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো টাটা ততদিন। আর প্রত্যেকটা ভালো করে টুকে নেবে, কেন এটাই কাজে লাগবে, এরপরে আর মনে হয় না কোথাও কিছু শিখতে হবে। ওকে, বাই, টাটা।